এই যে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে, ক্যামেরাতে, এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন, তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো, কে খারাপ, কে কত টাকা নিচ্ছে, এখানে পাইপ কাজ করতেছে না কেন, পোকা আসলো কোত্থেকে, ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে, এগুলো সব খোলস বের হয়ে আসবে। থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা, কৃমি, কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে। এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট পাসে খেলে, শুধু আর অন্যজনকে দোষ চাপায়া দেয়। তো সেজন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার। যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে, রাস্তা মেরামত করতে হবে, গ্যাসের লাইন ঢুকাইতে হবে, বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে। আমার মনে চাইলো আমি রাতের আধারে 3টার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে। এখন কেন লাইন লাগাইতেছে? ওই যে চোরাই লাইন লাগাইতেছে। ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে, পাইপ কাটতেছে। তখন কেন পাইপ কাটতেছে? কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে, জ্যোৎস্নার আলোতে চলে। এরা এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না। অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান। এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সুন্দর কিছু কথা শুনছিলাম, যেটি আসলে যে আমরা বিভিন্ন সময় আমাদের এলাকা ভিত্তিক এবং বিভিন্ন জায়গায় এই জাতীয় ঘটনাগুলো দেখি, যেখানে সিটি কর্পোরেশন বিভিন্ন যারা এই জাতীয় রাস্তার কাজ করেন, গ্যাসের লাইন পরিবর্তন করেন, এই বিষয়গুলো কিন্তু মানুষ দেখাচ্ছে সকাল থেকে সারাদিন বিদ্যুৎ থাকতেছে না, সেই জায়গায় কিন্তু মানুষের অনেক কষ্ট হয়। এবং এই বিষয়গুলো নিয়ে কিভাবে সমাধান করা যায় বা প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করবে, সেখানে জনগণের মতামত থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে উনি সুন্দর একটি বক্তব্য দিচ্ছিলেন। এটি যদি সত্যিকারে ভাবে যদি এটি প্রাতিষ্ঠানিকভাবে যদি এটি রূপ নেয়, অবশ্যই এটি ভালো অবস্থা তৈরি হবে। সেখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান এবং মানুষের মধ্যে যে দূরত্ব বা যে বিভিন্ন বিষয়, যে অভিযোগের বিষয়গুলো, এগুলো দূরত্ব কমবে, পাশাপাশি রিলেশনটা বাড়বে এবং সেই জায়গায় আরো উন্নয়নের জন্য ভালো পদক্ষেপ তারা নিতে পারবে। এবং বিভিন্ন জায়গায় যে নানা সমস্যা রয়েছে, সমস্যাগুলো এই জেলার জনগণ তাদের কাছে উপস্থাপন করতে পারবে তাদের কাছে। পাশাপাশি এগুলো সমাধানের ক্ষেত্রে দুই পক্ষের মতামতের যে বিষয়টি উনি বললেন, অবশ্যই এটি ভালো দিক, যেটি ভবিষ্যৎ মানে বাংলাদেশের যে বিভিন্ন ক্যাটাগরি ভাবে চেঞ্জ করার যে পরিবর্তন, সেটিকে আরো ভালো দিকে নিয়ে যাবে।